হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর বাস স্ট্যান্ডেই আমাদের বাসটা দাঁড়িয়েছিল। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে ফ্রেশ হওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়লাম লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার জন্য। এখানে দিদি, জামাইবাবু, দিদির ছেলেমেয়েরাও ছিল। তো আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। তো আমরা ঢুকছিলাম ভুল গেট দিয়ে। তো আমাদের বলে দিল যে এই দিক দিয়ে না, অন্য দিক দিয়ে। তো আমরা ওখানে ভগবানের দর্শন করে তারপরে বেরিয়ে পড়লাম আবার বাসে ওঠার জন্য। তারপরে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে, বাস তো দাঁড়িয়েই ছিল, ওখান থেকে আবার ছোট গাড়ি করে চলে গেলাম ধবলগিরিতে। ধবলগিরিতে যাওয়ার পথে তো বেশ ভালোই লাগলো। তো ওখানে এতটা গরম আর রোদ ছিল, পা রাখা যাচ্ছিল না। তো আমরা উঠে পড়লাম মন্দিরে। আর এই দেখো ভগবানের দর্শন হয়ে গেল। আর এখান থেকে ভিউটা এত ভালো লাগছিল দেখতে। মন্দিরটা তো ছিল অনেক উঁচুতে, মনে হচ্ছিল যে ওখানে বসেই থাকি, কিন্তু বসা যাচ্ছিল না, এতটাই গরম ছিল। তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার আমরা ওখানে থেকে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে আমরা আবার তো গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে অনেকেই আসেনি, তার জন্য গাড়ি ছাড়ছিল না। তো আমরা দাঁড়িয়েই ছিলাম। আর এখানে ছোট্ট ছোট্ট বেশ জাম পাওয়া যাচ্ছিল, অনেকের ছিট ছিল গাছ থেকে। তারপরে ওখান থেকে গাড়িতে উঠে আমরা চলে আসলাম পুরী বাস স্ট্যান্ড। তো তোমাদের বলেই দিলাম আমরা কোথায় গেছি, পুরীতে। তো এই যে আবার বাস ছেড়ে দিল। আর কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পারলাম সমুদ্র, আর মনটা তো খুব খুশি হয়ে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম হোটেলে। এই যে সামনে এই হোটেলেই আমরা ছিলাম। আর ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছিল সমুদ্র, আরও ভালো লাগছিল। তো আমরা তো অনেকক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করার পর এবার রুমে চলে এসেছি স্নান টান। ভিডিও ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।